রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যা মামলা চেষ্টায় জামিন পেলেন ঢলিউড নায়িকা অপবিশ্বাস। রোববার 13 জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুনানি শেষে 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন চিত্রনায়িকা অপবিশ্বাস। কেন বোরকা পরে আদালতে গিয়েছিলেন অপবিশ্বাস, এমন প্রশ্ন তার ভক্তদের মনে উঠতেই পারে। অবশ্যই এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তার মতে বিশৃঙ্খলা এড়াতেই তিনি বোরকা পরেছিলেন। অপবিশ্বাস বলেন, আদালত চত্বরের মানুষের ভিড় লেগে থাকে, সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরো বেড়ে যায়, এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়, এর জন্যই আমি বোরকা পরেছিলাম। তিনি আরো বলেন, শুরুর দিকে আমাকে কেউ চিনতে পারেনি, কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে আমার কাজ শেষ হয়ে যায়। শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাহিরেও যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে বোরকা পরেন বলে জানান অপবিশ্বাস। অপবিশ্বাস যে মামলায় জামিন পেয়েছেন, সেই মামলার গত 18 মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। অবশ্যই গ্রেফতারের 2 দিন বাদে তিনি জামিন পান। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত 19 জানুয়ারি ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় গুলিতে এনামুল হক নামের এক ব্যক্তি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর এনামুল হক ঢাকার সিএসএম আদালতে একটি মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ 283 জনের নাম উল্লেখ করা হয় এবং আরও 300 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় অপবিশ্বাস 208 নম্বর এজাহারীয় আসামি। এছাড়াও মামলায় আসনা হাবিব হামলা, জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, এইসব শিল্প ছাত্রবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগাড়দার হিসাবে ভূমিকা রেখেছেন।